আলহামদুলিল্লাহ, এটাই হলো হজরত মাওলানা আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র রওজা শরীফ। দূর থেকে তাকালেই মনে হয় এক প্রশান্তির নীড়, যেখানে দুনিয়ার কোলাহল থেমে যায়, হৃদয় ভরে যায় শান্তিতে। এ রওজার চারপাশে বিরাজ করছে আধ্যাত্মিক আবহ। দয়াল নবীর দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবীর প্রেমে, নবীর ভালোবাসায় আমাদের জীবন উৎসর্গ করার তীব্র বাসনা নিয়েই আমরা এসেছি। হজরত মাওলানা আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সমগ্র জীবন কাটিয়েছেন আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে মগ্ন হয়ে। দুনিয়ার মোহ মায়া থেকে দূরে থেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনি ছিলেন একনিষ্ঠ বান্দা, যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর দরবারে গোলামি করে গেছেন। তার প্রতিটি আমল, প্রতিটি কথা, প্রতিটি দোয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় ভরা। আমরা যারা আজ তার দরবারে দাঁড়িয়ে আছি, তার স্মৃতি মনে করছি, তাদের অন্তরে শুধু একটি অনুভূতি, হে আল্লাহ, আমাদেরকেও সেই প্রিয় বান্দাদের কাতারে কবুল করুন, যেভাবে আপনার প্রিয় বন্ধু আমিরুল ইসলাম জালালী সাহেবকে কবুল করেছেন। তিনি শুধু একজন আলেম ছিলেন না, বরং ছিলেন আল্লাহর একজন প্রিয় ওলি, যিনি মানুষকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকতেন। তার জীবন আমাদের জন্য দিশারি, তার ইবাদত আমাদের জন্য প্রেরণা। ঔষধি হে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে আমরা গোলাম হাজির। আমাদের হৃদয়ে যে ভালোবাসা জালালী সাহেব জ্বালিয়ে গেছেন, সেই প্রেম যেন চিরকাল অটুট থাকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন মানুষ। কেউ চুপচাপ দোয়া করেন, কেউ আবার চোখের জল ফেলেন রহমতের আশায়। মনে হয় এ স্থান শুধু ইট পাথর নয়, বরং আল্লাহর এক নূরের প্রতিফলন। এখানেই রয়েছে ওনার বাড়ি, যেখানে তিনি কাটিয়েছেন আল্লাহর ইবাদাতে, মানুষের কল্যাণে, আর জ্ঞানচর্চা ও তালিমে ব্যস্ত থেকেছেন। প্রতিটি দেয়াল যেন সাক্ষী তার ত্যাগ আর নিষ্ঠার। পাশেই রয়েছে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা। এখানে ছোট ছোট এতিম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, দ্বীনি শিক্ষা গ্রহণ করে। তাদের কণ্ঠে যখন ভেসে আসে পবিত্র আয়াতের সুর, মনে হয় হজরত জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেখে যাওয়া আলো আজও জ্বলে আছে। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ভালোবাসা আর দয়ার প্রতীক। এখান থেকে প্রজন্মের পর প্রজন্ম আলোকিত হচ্ছে কোরআনের জ্ঞানে, আর সেই আলো ছড়িয়ে পড়ছে সমাজে। হজরত মাওলানা আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল ত্যাগ, ইবাদত আর মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার রওজার দিকে তাকালেই মনে হয়, আল্লাহর প্রিয় বান্দারা কখনো মরে না, তারা চিরজীবী থাকেন আমল আর দোয়ার সুবাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নেক আমল অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।